অনেক দিন হলো মুড়িঘণ্ট রান্না করবো ভাবি, কিন্তু রান্না করা হয় না, তাই আজকে রান্না করেই ফেললাম, যার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসছি দুপুরের আরেকটি রান্না নিয়ে, আর আজকে রান্না করবো মুড়িঘণ্ট। তো প্রথমে আমি এখানে মুগ ডালটা ভালোভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে এরপরে আমি পানিতে ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে ভিজিয়ে রাখে সবাই, আমি দেখছি, তাই ওই জন্য আমি ভিজিয়ে রাখছি। এরপরে হচ্ছে আমি মাছের মাথা দুটা, এটা হচ্ছে রুই মাছের মাথা, বেশি বড় বড় মাছ ছিল না, ছোটো ছোটোই ছিল, তো এই জন্য দুইটা রাখছিলাম আমি আলাদাভাবে ফ্রিজে। তো আমি সুন্দরভাবে একদম মচমচে করে ভেজে নিলাম, কারণ না ভাজলে আবার দেখা যাবে যে কেমন যদি লাগে, এই জন্য একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে কি, কড়াইতে পেঁয়াজ, তারপরে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিব। আর মাছের মাথা আমি যখন মাছ কেনা হয়েছিল তখন আমি আলাদাভাবে দুটা রেখে দিয়েছিলাম মুড়িঘণ্ট রান্না করার জন্য। যদি একসঙ্গে রাখি, একদিন রান্না করছিলাম একসঙ্গে সব মাথা রাখলে দেখা যেত যে আপনাদের ভাই আর আমাকে মুড়িঘণ্ট রান্না করতে দিত না, তাই আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম। আর এখন আজকে আমি সেটাই মুড়িঘণ্ট রান্না করব। তো প্রথমে আমি এই যে মশলাগুলো সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে মাছের মাথা দুটো দিছি। মাছের মাথা দুটো আগে হচ্ছে সুন্দরভাবে কিছু সময় কষিয়ে নিব, কারণ তারপরে ডাল দিব, যেন মাছের মাথার মধ্যে মশলা ঝাল সব কিছু ঢুকে, এই জন্য আগে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর সময় কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছিল, তাই না? আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এখন কিন্তু মুগ ডালটা দিয়ে দিছি। তো আমি ধুয়ে নিয়েছিলাম, কিছু সময় ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে আসি, তারপরে হচ্ছে মুগ ডালটা দিয়ে দিছি। ডালটাও কষানো হয়ে গেছে, আর কোনো পানি নাই। এখন আমি পানিটা দিয়ে দিছি, ঝোলটা দিয়ে দিছি। ডালটা ফুটবে, তারপরে হচ্ছে পরে কিন্তু আমি আরেকটু পানি দিছিলাম, সেটা আর আমার ভিডিও করা হয়নি, কারণ একদম গামাখা গামাখা হয়ে গেছিলো। কারণ এটা খেতে গেলে তো দেখা যাবে যে একদম গামাখাই হয়ে গেছে, তখন ঝোল থাকবে না, তাই আমি হালকা একটু পাতলা ঝোলও রাখবো, একটু পাতলা পাতলাই রাখবো, একেবারে হচ্ছে আমি গামাখা করে ফেলবো না। তো এখন আমি মাছের মাথাটাও একটু পরে আমি ভেঙে ছুঁড়ে দিব, কারণ আস্ত রাখবো না। মুড়িঘণ্টের মধ্যে তো মাছের মাথা ভেঙে ছুঁড়ে দেয়। তো প্রথমে তো অনেকে আছে যে মাছের মাথা কেটেই ভাজি করে, তো আমি আর কাটি নাই, একেবারে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই যে মাছের মাথাটা একটু ভেঙে ছুঁড়ে দিচ্ছি। তো আপনাদের ভাইয়া তো আবার খাওয়ার সময় বলে যে কাটা আছে কিনা, তো মুড়িঘণ্টের মধ্যে তো একটু কাটা থাকবে, যেহেতু মাছের মাথা দিয়েই রান্না করা হয়, একটু ভেঙে ছুঁড়ে দিলে তো মাছের কাটা থাকবেই। ও একটু মাছের কাটা থাকলে কেমন কেমন যেন করে, তো মাছের তো কাটা থাকবে, এটা আর অস্বাভাবিকের কি। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমি একটু পরে জিরা গুঁড়া দিয়ে দিব। আর রান্নাটা কিন্তু সত্যি খুব মজার হয়েছিল। এভাবেই তো মুড়িঘণ্ট রান্না করা হয়, তাই না পুরা? তো আপনারা কারা কে কীভাবে রান্না করেন মুড়িঘণ্ট, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্না ঠিক আছে কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।